যখন মহিলা স্ত্রী হয়ে যায়, মহিলা যখন মেয়ে থাকে বিবাহের আগে, তখন মা বাবার খেদমত করতে হয়। মা বাবাই লক্ষ্য বস্তু। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। মা বাবা সন্তুষ্ট, কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। আর যখন মা বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে চলে যায়, তখন আল্লাহর রাসূল বলতেছেন স্বামী সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। কে সন্তুষ্ট? স্বামী সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। রাসূল 4টা দায়িত্ব মহিলাদেরকে, 4টা জিনিসের ওয়াদা দিয়েছেন। এই 4টা কাজ করতে পারলে মা ও বোনেরা, আল্লাহর রাসূল বলতেছেন জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে মহিলা চাইবে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে 4টা দায়িত্ব জানা দরকার আছে কিনা? আপনারাও জানবেন, ঘরে গিয়ে মা বোনদের জানাইবেন। আর যারা এখনো উপস্থিত আছে তারা তো শুনতেছে, অথবা যারা সজাগ আছে তারা শুনতেছে। আল্লাহ রাসূল বলেন আইয়ুমরাতিন সাল্লাত খামসাহা, মহিলার প্রথম দায়িত্ব, 1 নম্বর কাজ যদি মহিলা এক কাজ করে ঈমান আনার পর, সবচেয়ে বড় হুকুম হইল নামাজ আদায় করা। ঈমান আনার পর সবচেয়ে বড় হুকুম কি? নামাজ আদায় করা। রাসূল হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হবে, বান্দার নামাজ দিয়েই হিসাব শুরু হবে। কি দিয়ে শুরু হবে হিসাবটা? নামাজ দিয়ে শুরু হবে। নামাজে পাস, ধীরে ধীরে সবগুলোতে পাস নাম্বার দিয়ে দেওয়া হবে। নামাজে ফেল করছে, সবগুলোতে কমতে দেখা দিবে, অন্যগুলোতে পাস করা একটু কঠিন হয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আসছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিজদা করতে বলবেন। কি করতে বলবেন? সিজদা করতে বলবেন। আমি আপনি ভাবতেছি যে কাল কিয়ামতের দুনিয়াতে নামাজ না পড়ি, সিজদা না করি, তাতে কি হয়েছে? মা বোনদের নামাজের প্রতি অবহেলা আছে অনেক, পুরুষরা আছে নামাজের প্রতি অবহেলা, মা বোনদের তো অনেকটা বেশি হয়। এই জন্য আল্লাহর রাসূল নামাজের কথা মহিলাদের জন্য আগে নিয়ে আসছে। কাল কিয়ামতের ময়দানে সিজদার হুকুম দেওয়া হবে। ওয়া ইউদাউনা ইলা সুজুদ, নামাজের দিকে, সিজদার দিকে আহ্বান করা হবে। ফালা ইস্তাতিউন, সে সিজদা করতে সক্ষম হবে না, পারবে না। ঠিক আছে, বলে কেন পারবে না? পারবে না এই জন্য দুনিয়াতে সিজদা করে নাই। দেখবেন দুনিয়াতে যারা নামাজ পড়ে না, বুড়া বয়সে এদের কোমরও বাঁধতে চায় না। যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যৌবনকালে নামাজের দ্বারে নাই, সারা জীবন মসজিদে যায় নাই, পশ্চিম দিকে একটা ঢুসো দেয় নাই, না জুমা, না ঈদ, না কোন নামাজ। এই ব্যক্তি যখন বুড়া বয়সে বাঁকতে চায়, কোমর বাঁকা করতে চায়, বাঁকা হয় না। দুনিয়াতেই যদি বাঁকা না হয়, আখিরাতে কিভাবে বাঁকা হবে? দুনিয়াতেই বাঁকতেছে না, শেষ বয়সে বাঁকতেছে না, রুকু দিতে পারতেছে না, সিজদা দিতে পারতেছে না, চেহারা বসে নেওয়া শুরু করে দিচ্ছে। আছে কিনা? চেহারা নামাজে আছে না? বুড়ি বুড়ি হয়ে যাইতেছে, বাঁকে না, কোমর বাঁকে না, আখিরাতে বাঁকবে না। অন্য এক আয়াতের মধ্যে মুনাফিক যারা আছে এদের আলোচনার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদের আলোচনা কিছু তুলছে। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দরজা রাখবে জান্নাতের দিকে, এই দিক দিয়ে দরজা খুললে জাহান্নামীদেরকে দেখা যায়, জাহান্নামীদের সাথে কথা বলা যায়, এমন একটা দরজা জান্নাতের মধ্যে থাকবে। এই জান্নাতীরা পরস্পর আলোচনা করবে, এলাকায় ছিলাম, একসাথে চলছি, ওরে ভাই মা সালাকাকুম ফি সাকার, তোমার কোন গুনার কারণে আজকে সাকারে আছো? জাহান্নাম। সাকার একটা জাহান্নামের নাম, জাহান্নামের একটা নাম হচ্ছে সাকার। আমরা 7টা জাহান্নাম শুনি যে জাহান্নামের 7টা স্তর, একটা স্তর হচ্ছে সাকার। তুমি জাহান্নামে কেন?
জান্নাতীরা আলোচনা করতে থাকবে, তুমি না একসাথে বন্ধুত্ব ছিল আমার, একসাথে চলছি, একসাথে ছিলাম, তুমিও মুসলমান ছিলাম, আমিও মুসলমান ছিলাম, তুমি যা যা করছো আমি তো তাই তাই করছি, এরকমই চলছি, আমি জান্নাতে তুমি জাহান্নামে, কারণটা কি? ওই ব্যক্তি উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। আমি কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এটা একটা সহজ অর্থ। আমি নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আছি। আরেকটা অর্থ আছে, ওইটা এই জায়গা বললাম না। আরেকটা অর্থ আছে, আরেকটা অর্থ যাই না বললেও কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে নামাজকে আমি মানতামই না, বিশ্বাসই করতাম না। অনেক সমাজের মধ্যে এমন লোক আছে, এই নামাজ পড়ে কি হয়েছে বলে, কি না এমন এই ধরনের লোক আছে না, নামাজ পড়ে কি হয়েছে, নামাজ পড়ে কি লাভ, অনেকে বলে। যাই হোক, বলতেছি যারা দুনিয়াতে নামাজ পড়বে তারা সফল কাম। কাল কিয়ামতের ময়দানে হিসাবের শুরুটা নামাজ দিয়ে শুরু হবে। মহিলাদেরকে প্রথম আমল রাসূল বলতেছেন, আইয়ুমরাতিন সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজি পড়ছে, টাইম মতো পড়ছে, এদিক সেদিক করে নাই। এক নম্বর কাজ মহিলা করছে। দুই নম্বর কাজ, ওয়াসামাত শাহরাহা, বছরে এক মাস রমজান মাস রোজা রাখছে। রমজান মাসে রোজা রাখছে। রোজা অনেক সময় মহিলাদের রমজানের রোজা ভাঙ্গা পড়ে, পরবর্তীতে কাজা করুন। কাজা যদি করে তাহলে ভাঙ্গা পড়ছে যেগুলো রমজানে রাখতে পারে নাই, কাজা করছে, কাজা আদায় করলে সমপরিমাণ সব পাবে। রমজান মাসে রোজা রাখলো, ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। 4 নম্বরটা আসতেছি, লজ্জাস্থানের হেফাজত করলো। কিছুক্ষণ আগে যে ওয়াজটা করলাম, দুই জিনিসের জিম্মাদারি, জিহ্বার লজ্জাস্থান, লজ্জাস্থানের হেফাজত করলো, অর্থাৎ পর্দা পশিদা করে চললো। নিজের চেহারাটা, নিজের বডিটা, নিজের আকার আকৃতিটা এটা পরপুরুষকে দেখায় নাই, নিজের আকার আকৃতি পরপুরুষকে দেখায় নাই। নিজে পর্দা পশিদার সহিত চললো, হেজাব নিল, বোরকা নিল, ডিলা ডালা বোরকা। এখন তো বোরকাও ফ্যাশন হয়ে গেছে, হয়েছে কিনা? বোরকাও ফ্যাশন হয়ে গেছে। এমন বোরকা হলে যা আছে সব দেখা যায়, আয়তন সব বোঝা যায়। এইগুলো তো বোরকার মাকসাদ না। বোরকা ছিল নিজের সতীত্ব, নিজের শরীরকে ঢেকে রাখার জন্য, আর এই বোরকা ফ্যাশন হয়ে গেছে। বোরকা পড়তে হবে ডিলা ডালা, যেটা শরীর ঢাকার জন্য, শরীর না বোঝা যায়। একটা হাদিস, কঠিন হাদিস শুনে দে। রাসূল বলতেছেন, সিনফানে মিন আহলিন নার, দুই ব্যক্তিকে, দুই দলকে আমি জাহান্নামে দেখে আসছি। লাম আরাহুমা, আমার জামানায় এদেরকে হনো পাই নাই, দেখি নাই। আমার জামানায় এগুলো এখনো কি করি নাই, দেখি নাই, আমার সামনে আসে নাই, পরবর্তী জামানায় আসবে। এক নাম্বার, কওমুন ফি আইদিহিম সিয়াতুন ইয়াজরিবুনা বিহান নাসা বিগাইরি হাক্কিন। মানুষ, এমন এক দলীয় মানুষ আসবে, এক জাতীয় মানুষ আসবে, যাদের হাতে চাবুক অথবা লাঠি জাতীয় জিনিস থাকবে, অন্যায়ভাবে মানুষকে মারবে। এটা আল্লাহ রাসূলের জামানায় ছিল না। আমাদের জামানার মধ্যে হেলমেট বাহিনী, লাইটেল বাহিনী আছে কিনা? আছে কিনা?